তোমরা টমেটো সসের সঙ্গে সবাই পরিচিত, কিন্তু কাঁচা আমের সসের সঙ্গে কখনো নাম শুনেছো বা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। চলো দেখি কিভাবে করছি। এর জন্য নিয়েছি আমি কাঁচা আম 1.5 কেজি আছে আমার এখানে আজকে, কারণ আমি এই সসটা সারা বছরের জন্য বানিয়ে রাখি একবার। এর জন্য কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে নেবো, কারণ আমটা আমাকে সেদ্ধ করতে হবে, আমার আমের পাল্পটা দরকার আর কি। তা আমার এই আমটা আঠি হয়ে গেছে, তাই আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে, যাকে কেটে নেব। এগুলোকে জাস্ট আঠিটাকে রেখে সাইড দিয়ে মাংসগুলোকে কেটে নেব ছোট ছোট করে, যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। এই যে এইভাবে কেটে নিয়েছি। আঠিগুলোকেও এর মধ্যেই সেদ্ধর মধ্যে দিয়ে দেবো, কারণ ওর গায়েও অনেকটা মাংস লেগে রয়েছে। এবার সমস্ত আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে ফ্লেভার, এটার যে টেস্ট কি আনবো আমি, এটা করতে চাইছি ম্যাঙ্গো হট চিলি গার্লিক সস। আর সুইট অ্যান্ড সাওয়ার তো টেস্ট থাকবেই, টক মিষ্টি। এবার এর মধ্যে জল দিলাম, অল্প, বেশি জল লাগবে না। আর কিছু লাল লঙ্কা দিলাম, এগুলো কাঁচা লঙ্কাই আমার বাড়িতে থেকে লাল হয়ে গেছে আর কি, পেকে গেছে। আর একটু রসুন দিলাম। তো এখানে আমটা অনেকটা আছে, তো সেই জন্য এই পরিমাণ লঙ্কা আর রসুনটা আমি ব্যবহার করছি। এবার এটাকে সেদ্ধ করব, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে এবার সেদ্ধ করার পালা। অবশ্যই এই কাজটা তোমরা কুকারেও করে নিতে পারো, একটা সিটি দিলেই আমার মনে হয় হয়ে যাবে। আমি কড়াইতে করছি। দেখেছো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমটা খুব ভালো ছিল, খুব অল্পেতেই, বেশি সময় লাগেনি এটা সেদ্ধ এরকম হতে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কত জলও বেরিয়েছে। আমি জল খুব বিশেষ কিন্তু দিইনি এতটা আমের জন্য। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এই আঠিগুলোকে আমি এখান থেকে একটু আলাদা করে নেব। আর একটু রং একটু হালকা রং হলে ভালো হয়, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো ইউজ করলাম। এখানে বলতে পারো 1/4 টিস্পুন, খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে, এই যে আঠিগুলোর গা থেকে আমি যে পাল্পটা সেটাকে বের করে নিচ্ছি। সিদ্ধ ভালো হয়ে গেছে বলে খুব সহজেই দেখেছো পাল্পটা আলাদা হয়ে যাচ্ছে আঠির গা থেকে। এবং এটাকে ছাঁকনিতে, সব আঠিগুলো আলাদা করে ছাঁকনিতে নিয়েছি কেন, যে আঁশ আছে আঠির গায়ে, আমি কাটার সময়ই বুঝতে পেরেছি যে আঁশ আছে, ওই জন্য ওটাকে ছেঁকে নিতে হবে, কারণ আমার খুব মিহি পাল্পটা দরকার, যেটাতে কোনো আঁশ থাকবে না। আর এই যে বাকি অংশটার থেকে আমি এই লঙ্কা, রসুন বা কিছু টুকরো আছে চাংস মতো, সেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে পেস্ট করে নেব মিক্সির জারে দিয়ে। এই যে দেখেছো আঁশটা বেরিয়ে গেছে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার কারণে। একদম ঘন সুন্দর থকথকে একটা বেশ পাল্প, আর রঙটাও খুব সুন্দর, কিন্তু লাগছে দেখতে। এবার এটা তো আঠির থেকে যে অংশটা বেরোলো সেই পাল্পটা, আর বাকিটা ওই যে মিক্সি জারে দিয়ে বেটে নিয়েছিলাম, এটা এই লাল রঙটা একটু হয়েছে ওই লঙ্কাগুলোর জন্য, ইচ্ছে করেই এই লঙ্কাটা দিয়েছি, সবুজ না দিয়ে একটু এই লঙ্কা দিয়েছি। আর লঙ্কাটা দেওয়ার কারণ কী হবে, ওই যে একটু স্পাইসি, একটু হালকা ঝাল, আর বেশ মিষ্টি টক সুন্দর খেতে হবে টেস্টটা, যেমন আমরা ঠিক টমেটোর সসে খাই আর কি, ওইটাকে ভেবেই আমার এই সসটা বানানো আর কি। দিয়ে এবার এটাকে পুরো পাল্পটাকে আমি কড়াইতে দিয়ে এটাকে জাল দিতে হবে, কারণ এর যে এক্সেস জল ভাবটা আছে সেটাকে তো আমাকে টানাতে হবে, আর মিষ্টি অ্যাড করতে হবে এখানে। এবার আমার আমটা খুব টক ছিল, সেই জন্য আমার এই 1.5 কেজি আমের খোসা আঠি বাদ দিয়ে তো একটু ওজনে কমই হয়েছে। তো এর জন্য আমি দেখলাম আমার এখানে যে পরিমাণ চিনি লাগলো, মোটামুটি 500 গ্রাম মতো চিনি লেগেছে এখানে। তাতে ঠিকঠাক হয়েছে, যেমন সস হয় আমাদের, যেমন খুব মিষ্টিও তো হয় না জ্যামের মতন, সেরকম হালকা একটু টক আর মিষ্টি
খুব সুন্দর সেই টেস্টটা ব্যালেন্স করে তোমরা বুঝে তোমাদের আম যখন যেমন পাবে, যদি টক কম থাকে তাহলে মিষ্টি কম লাগবে। এবার চিনিটা গলবে এবং একটু তো টানবেই অবশ্যই, খুব তবে টানানো, এটা জ্যাম বা জেলি নয়, তাই জন্য খুব ঘন হবে না আর কি। সসের যেমন একটা কনসিস্টেন্সি হয় ঠিক সেই ইয়েতেই, কারণ এটা ঠান্ডা হলে একটু পাতলা অবস্থাতেই তোমাদের নামিয়ে দিতে হবে, কেননা এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু 2 টেবিল স্পুন মতন এটা হোয়াইট ভিনিগার অ্যাড করছি। এটা প্রিজারভেটিভের কাজ করবে। আমি এটা বললাম 1 বছরের জন্য আমার এটা রাখা থাকে, কিচ্ছু হয় না, ভীষণ ভালো থাকে, উইদাউট ফ্রিজেই এটা খুব ভালো থাকে। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি। বুঝবে কি করে যে হয়েছে, এই যে প্লেটে কাত করছি, কোনো জল সাইড দিয়ে দেখেছো কাটছে না, জল বেরোচ্ছে না, শুধু পাল্পটাই গড়িয়ে আসছে, তখনই বুঝবে তোমার সসটা একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করব, করে এরকম কাচের বোতলে ভরে রেখে দেওয়ার পালা। খুবই ভালো হয় খেতে। তোমরা যদি না কখনো কাঁচা আমের সস এরকম খেয়ে থাকো, আমার কথা শুনে অন্তত ভরসা করে একবার ট্রাই করো, আর আমাকে সেটা জানিও কেমন লাগলো তোমাদের। খুবই সুন্দর খেতে হয়। আর সবচেয়ে হচ্ছে, বাজারের কেনা সস খাওয়ানোর থেকে বাড়ির বাচ্চাদের বা সবাইকে এরকম যদি ঘরে বানিয়ে, তোমার এটা এখন একটা সিজনাল ফল, আমাদের আশেপাশে